পয়লা আগস্ট অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট সামনে এলো। কেন এখনও পর্যন্ত 90% মহিলার টাকা ঢুকেনি, কাদের ফর্ম অ্যাপ্রুভ বা বাতিল হচ্ছে, বহু ফর্ম বাতিলের সম্ভাবনা, টাকা কাদের ঢুকেছে, জানুন সম্পূর্ণ তথ্য এবং বিস্তারিত তথ্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও বা আপডেট নিয়ে আসার জন্য আমি বাধ্য হলাম, কারণ এই মুহূর্তে অফিসিয়ালিভাবে আমাদের যে আপডেট দেওয়া হয়েছে তাতে করে অনেকেরই টাকা এই মুহূর্তে প্রবেশ নাও করতে পারে এবং প্রায় অনেকেরই টাকা প্রবেশ করবে, তবে আজকে নয়। তো এই সমস্ত কারণগুলো এক এক করে শেয়ার করব, সমস্তটাই অফিসিয়ালিভাবে, কোনোভাবেই ভুয়ো তথ্য আপনার সামনে আমি শেয়ার করিনি চ্যানেলের মধ্য দিয়ে। তাই প্রত্যেকটা ভিডিও যখনই এই আপডেটগুলো আসছে তখনই আপনাদের সামনে শেয়ার করছি, কারণ অনেকেই বিভ্রান্ত যাতে না হন, যাতে করে কোনো সমস্যার সম্মুখীন না হন, তার জন্য এই তথ্যগুলো দেওয়া। তো সকলে ভিডিওটি লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন, এই ধরনের গুরুত্বপূর্ণ যে কোনো পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্পের আপডেট, নিউজ, তথ্য, এডুকেশনাল কেস আপডেট, ডিএ মামলা সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন। তো প্রথমত বলে রাখি একটা বিষয়, যে আজ পয়লা আগস্ট অনেকেই ভেবেছিলেন, এমনকি আমিও আগে ভিডিও দিয়েছিলাম সকালে, যে আপনাদের টাকা কিন্তু আজকে ঢুকবে অ্যাকাউন্টের মধ্যে, কিন্তু না ঢোকার বা প্রায় 90% মহিলার টাকা ঢোকেনি। এর একটাই কারণ আজকে হচ্ছে শনিবার এবং কালকে সানডে রবিবার। তো এই কারণে ব্যাংকের যে ট্রানজ্যাকশন প্রসেস সে সংক্রান্ত নানান একটা সমস্যা থাকতে পারে, যার ভিত্তিতে আপনাদের টাকা কিন্তু আজকে অনেকেরই ঢুকেনি। হয়তো কিছু কিছু জায়গাতেই ঢুকে গেছে, হয়তো সেই অ্যাপ্রুভাল প্রসেসটা হয়তো ডিস্ট্রিক্ট লেভেল থেকে স্টেট লেভেলে খুব দ্রুত পৌঁছেছে, বা যাদের হয়তো সমস্ত ভেরিফিকেশন প্রক্রিয়াগুলোই জুলাইয়ের প্রথম দিকে যাদের হয়ে গিয়েছিল তাদের ক্ষেত্রে অ্যাপ্রুভ হয়ে টাকা হয়তো প্রবেশ করেছে। সেক্ষেত্রে 90% না ঢোকার একটাই কারণ, যে ভেরিফিকেশন প্রক্রিয়া আপনারা জানেন যে 1 আগস্ট আজকে কিন্তু কিছু প্রক্রিয়া শেষ হওয়ার কথা, এবং বাকি যে প্রসেসগুলো সেটা কিন্তু 30 আগস্ট পর্যন্ত চলবে। তো সেই কারণে অনেকের এই ফর্মগুলো রিভার্টেড এসে গেছে, যার তথ্য আমি আপনাদের সামনে দিয়েছিলাম, যেখানে ভোটার কার্ডের এবং আধার কার্ডের যে বোথ সাইড দেওয়ার কথা সেখানে মিসম্যাচ রয়েছে। ভোটার কার্ড, আধার কার্ডের নাম, অ্যাড্রেস, জন্ম তারিখ এই ধরনের ভুল দেওয়া রয়েছে। সাথে সাথে সিএএ বা এসআইআর সংক্রান্ত যে তথ্যর ভিত্তিতে রিভার্টেড হচ্ছে। এছাড়াও আরও যে রিভার্টেড হওয়ার কারণ সেটা হচ্ছে ডকুমেন্টস মিসম্যাচ, অর্থাৎ দেখা যাচ্ছে যে স্বামীর যেখানে ভোটার কার্ডের দরকার সেখানে স্ত্রীর হয়ে গেছে, স্ত্রীর যেখানে আধার কার্ডের দরকার সেখানে স্বামীর আপলোড হয়ে গেছে। তো এই ধরনের বিভিন্ন টেকনিক্যাল গ্লিচের জন্য এই সমস্যাগুলো হচ্ছে। এবং রাজ্যে বিভিন্ন ব্লক, বিভিন্ন মিউনিসিপ্যালিটি অফিস থেকে যে সমস্ত এনকোয়ারি অফিসার, ভেরিফায়ার অফিসার এবং অ্যাপ্রুভাল অফিসার রয়েছেন, তারা কিন্তু প্রতি মুহূর্তে এই কাজগুলো করে চলছেন, যাতে করে কোনো যোগ্য মহিলাই যাতে বঞ্চিত না হয় এই সরকারি প্রকল্পের সুবিধা থেকে। এবং বারংবার রাজ্য সরকার তরফ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে যে যোগ্যদের তালিকা অবশ্যই থাকবে এবং যোগ্যরা অবশ্যই পাবেন। তো এই মুহূর্তে আমাদের অফিসিয়ালিভাবে একটা আপডেট এসছে, খুবই গুড নিউজ আমাদের তরফ থেকে, যে একটা আপডেট আপনাদের সামনে দেখাই। এটা অফিসিয়ালিভাবে আমি অনেক কিছু হাইড করেছি। দেখুন, এখানে আমাদের যেহেতু আমাদের ব্লক লেভেলের, তাহলে ব্লক লেভেলের যে ফ্যামিলি লেভেল যে ডাটা কালেকশন কাজ চলছে, আমি কালারটা চেঞ্জ করি একটু আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন, এটা ব্লক লেভেলের যে গ্রাম পঞ্চায়েত ওয়াইজ যে রিপোর্ট সেটা কিন্তু পেশ হয়েছে। টোটাল যে অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লিকেশন, এখানে মোট কিন্তু 8টা গ্রাম পঞ্চায়েত রয়েছে আমাদের ব্লকের মধ্যে। প্রথম ব্লকে 4716টা অ্যাপ্লিকেশন পড়েছে, দ্বিতীয় জিপিতে পড়েছে 2512টা, তৃতীয় জিপিতে গ্রাম পঞ্চায়েত পড়েছে 2589, চতুর্থতে 3760টি, পঞ্চমে 2428, 6 নম্বর রয়েছে 2657, 7 নম্বরে 2772 এবং 8 নম্বরে 3999। তো এতগুলো কিন্তু যে টোটাল অ্যাপ্লিকেন্ট জমা পড়েছে অন্নপূর্ণা যোজনা 24,740। এর মধ্যে রিভার্টেডের সংখ্যাটা সত্যি কিন্তু খুবই কম, কারণ অনেকেরই ডকুমেন্টস ঠিক রয়েছে। যেখানে রিভার্টেডের সংখ্যাটা হচ্ছে কত, 1196টা এখনও পর্যন্ত রিভার্টেড রয়েছে। তাহলে এগুলো কি এই মাসের টাকা পাবেন? অবশ্যই পাবেন, যদি এই কাজটি আমাদের যে দিন রয়েছে সেটা আমি জানাতে পারছি না এই মুহূর্তে। খুব দ্রুত এই কাজটি সম্পন্ন করে কিন্তু এদের টাকাও প্রবেশ করা হবে। এবার আসছে এনকোয়ারি পেন্ডিং কতজনের রয়েছে।
খুবই গুড, মানে আমাদের কাজ যেটা চলছে এনকোয়ারি অফিসারের তরফ থেকে সেটা খুবই ভালো, যে মাত্র 696টা কিন্তু এনকোয়ারি এখনও বাকি রয়েছে। এবার দেখি যে এনকোয়ারি ডান, অর্থাৎ কতগুলো এনকোয়ারি কমপ্লিট হয়ে গেছে। এনকোয়ারি কমপ্লিট হয়ে গেছে 24,000 সামথিংয়ের মতো, সেখানে প্রায় 22,000 কিন্তু এনকোয়ারি টোটালি ডান হয়ে গেছে, অর্থাৎ কমপ্লিট। এবার আপনাদের দেখায় যে ভেরিফিকেশন পেন্ডিং এনকোয়ারি ডান, অর্থাৎ এনকোয়ারি ডান, অর্থাৎ এনকোয়ারি ঠিক আছে কিন্তু এখনও পর্যন্ত ভেরিফায়ার অফিসার ভেরিফাই করেনি, সেটার সংখ্যাটাও খুবই কম, 148। সেটা খুব বড় জোর, আধ ঘন্টার মধ্যে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার আসছে ফার্দার ভেরিফিকেশান রিকোয়ার্ড, অর্থাৎ যেগুলো ভেরিফিকেশান রিকোয়ার্ড চাইছে আর কি, মাত্র 6টি সংখ্যা রয়েছে, এখানেও এটা খুবই কম রয়েছে। এবার ভেরিফিকেশান ডান, যেটা ভেরিফিকেশনও পুরোপুরি কমপ্লিট, অর্থাৎ এনকোয়ারি পরে ভেরিফিকেশন কমপ্লিট, সেটার সংখ্যাটাও কিন্তু অনেক, 22,000 প্লাস কিন্তু এখানেও ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে। এবার আসছে অ্যাপ্রুভেল পেন্ডিং, অর্থাৎ এটাই হচ্ছে মেন জায়গা। আপনাদের বলেছিলাম আগেও ভিডিওতে যে 3টি প্রসেস, একটা হচ্ছে এনকোয়ারি অফিসারের কাছে এনকোয়ারি, দ্বিতীয় হচ্ছে ভেরিফিকেশন অফিসার কাছে ভেরিফিকেশন, এবং তৃতীয় হচ্ছে অ্যাপ্রুভেল অফিসার কাছে অ্যাপ্রুভেল করা। এবং এই প্রসেসটি করার পর ডিস্ট্রিক্ট থেকে সিধা আপনাদের স্টেটে চলে যায়, এবং ডাইরেক্ট এই লিস্ট দেখে দেখে কিন্তু ডিবিটি লিঙ্কের মধ্য দিয়ে আপনাদের অ্যাকাউন্টে টাকা প্রবেশ করে। তো অ্যাপ্রুভেল পেন্ডিং কতগুলো রয়েছে সেই সংখ্যাটা খুবই কম। অ্যাপ্রুভেল 24,000-এর মধ্যে অ্যাপ্রুভেল পেন্ডিং এখানে দেখাচ্ছে কত না 1,065টা মাত্র পেন্ডিং রয়েছে। আর অ্যাপ্রুভেল ডান দেখুন কতগুলো হয়েছে, অ্যাপ্রুভেল পুরোপুরি কমপ্লিট, অর্থাৎ এদের টাকা কিন্তু ঢুকবেই সোমবারের মধ্যে, সেটা কত না 21,000 রয়েছে। এবং এই সংখ্যাটা আরও বেড়েই চলবে, কারণ আজকের পুরো রাতটা রয়েছে এবং কালকের দিনটা রয়েছে, তাতে করে আমাদের প্রায় পুরোপুরি কমপ্লিট বলা ছিল। অর্থাৎ 24,000 যে টোটাল রয়েছে, এই যে সংখ্যাটা, এই যে 24,000 সংখ্যাটা, সেখানে প্রায় যদি এই যে রিভার্টেড অপশানটা বাদ দিয়ে যদি ধরি, তাহলে 24,000 প্রায় কিন্তু 23,000-এর মতো প্রায় কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ পুরো ফাস্ট কাজ চলছে। তো এই তথ্যটি দেওয়ার একটা উদ্দেশ্য, অনেকেই ভাববেন যে টাকাগুলো কেন দেওয়া হচ্ছে না রাজ্য সরকার তরফ থেকে, কেন বা এই ধরনের করা হচ্ছে। তো দেখুন, প্রত্যেকটা একটা প্রসেস রয়েছে, প্রসেসের মধ্য দিয়ে কাজগুলো এগোচ্ছে, তাতে করে একটু সময় লাগছে। তবে এমন নয় যে কেউ টাকা পাবেননি, কারণ যেখানে 24,000 একটা ব্লকের মধ্যে অ্যাপ্লিকেন্ট রয়েছে, তার মধ্যে অলরেডি 21,000 অ্যাপ্রুভ হয়ে গেছে, এবং অ্যাপ্রুভের যে বাকি রয়েছে সেখানেও প্রায় আরও 1,000 কিন্তু প্রবেশ করবে। অর্থাৎ যেখানে 90 থেকে 95% কমপ্লিট, এবং যেগুলো বাকি রয়েছে সেগুলো এসআর সংক্রান্ত রয়েছে, বা বিভিন্ন আধার কার্ড ভোটার কার্ডে যেগুলো সংশোধনী নেই নামগুলো, হয়তো বাপের বাড়ির অ্যাড্রেস দেওয়া রয়েছে, সেটা হয়তো ঝাড়খণ্ডে রয়েছে। তো এই ধরনের নানান সমস্যা থাকার জন্য এগুলো কিন্তু এই মুহূর্তে যে রিভার্টেড অপশানেই থাকছে। তো এই কাজগুলো কিন্তু খুব দ্রুত সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে, যাতে করে সেই সমস্ত অ্যাপ্লিকেন্ট বা ক্যান্ডিডেটের বাড়িতে ফোন করে এনকোয়ারি অফিসাররা যোগাযোগ করছেন, যাতে করে ওনারাও সঠিক তথ্য দেন এবং সঠিকভাবে সেগুলো অ্যাপ্রুভ করা যায়। তো সোমবার পর্যন্ত কিন্তু আপনাদের অনেকেরই অপেক্ষা করতে হতে পারে, এটা কিন্তু এই মুহূর্তে অফিসিয়ালিভাবে আমাদের জানানো হয়েছে। অফিসিয়ালি বলতে কি, আমাদের মৌখিকভাবে অফিসের তরফ থেকে বা ব্লক থেকে জানানো হয়েছে প্রশ্ন করার সময়, যে অনেকেই যেহেতু জিজ্ঞেস করছেন টাকা কেন আসেনি, অনেক এনকোয়ারি অফিসাররা বারংবার বিরক্ত করছেন যে গ্রামের লোক জিজ্ঞেস করছে টাকা ঢুকছেনি কেন। তো আজ যেহেতু শনিবার, স্যাটারডের জন্য টাকা কিন্তু এই মুহূর্তে না আসার সম্ভাবনাই বেশি, এবং কালকে সানডে, সেদিনও না আসার সম্ভাবনা বেশি। মন্ডেতে কিন্তু টাকা আপনাদের প্রায় মানুষের যতগুলো অ্যাপ্রুভ হয়েছে টাকা কিন্তু প্রবেশ করবে, এবং তখন আপনারা কিন্তু মেসেজ করবেন যে কথাটা কতটা আমি সত্যি বললাম বা মিথ্যা বললাম। তো এই সপ্তাহ বা সোমবার, কারণ একটা উইক তো অবশ্যই নেবেই, ফার্স্ট উইকটা নেই, কারণ জুলাই মাসেও সেম প্রসেস হয়েছিল, জুন মাসেও সেম প্রসেসে গিয়েছিলো। জুন মাসে যেহেতু উদ্বোধনী ছিল বলে, সে তার জন্য ফলে কী হয়েছিল যে তাদের কিন্তু টাকা শুধুমাত্র আধার কার্ড ভেরিফিকেশান দেখে প্রবেশ করানো হয়েছিল টাকাটা। তো যেহেতু এখন ভেরিফিকেশান চলছে, একটা একটা চেক হচ্ছে, একটা একটা দেখানো হচ্ছে, সমস্ত কিছু ক্লিয়ার করে টাকাগুলো দেবে। এবং এই প্রসেস যদি একবার আপনাদের কমপ্লিট হয়ে যায়, এরপর আপনারা যতদিন এই সরকার রয়েছে বা এই প্রকল্প রয়েছে, আপনাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে কিন্তু ঢুকতে থাকবে, কোনো আর সমস্যা হবে না। তাই যাদের এখনও পর্যন্ত কোনো ভুল ত্রুটি রয়েছে অবশ্যই কমেন্ট করবেন, এবং বারংবার বলি ভিডিওর মধ্যে দিয়ে যে আপনাদের এনকোয়ারি অফিসারের সাথে যোগাযোগ করুন। কোনো যদি ভুল তথ্য থাকে, আপনার অনলাইন যে অ্যাপ্লিকেশন যে ফর্মটা রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি, সেটা কিন্তু দেখান এবং চেক করুন, যাতে করে কোনো সমস্যা যদি থাকে সেটা সংশোধনও করতে আপনারা কিন্তু পারবেন। তো এই হচ্ছে আপডেট। অনেকে বিভ্রান্ত হচ্ছেন, সেই বিভ্রান্ত থেকে দূরে থাকুন, এবং সঠিক তথ্যটি আপনার সামনে এই মুহূর্তে শেয়ার করার একটা উদ্দেশ্য, যাতে করে নিজেদের মধ্যে একটা স্বস্তির মধ্যে থাকেন। টাকা অনেকেরই ঢুকেনি, প্রায় 90%। আমি যতটা
জানতে পারলাম এই মুহূর্তে। এবং যাদের টাকা ঢুকেছে প্রথম দিকে থেকে একদম পুরোপুরি অ্যাপ্রুভ ছিল বলেই তাদের টাকা কিন্তু প্রবেশ করেছে। দু একজন কমেন্টও করছি যে টাকা ঢুকেছে, এবং প্রায় মানুষই কমেন্ট করছে ভিডিওর মধ্যে দিয়ে যে আমাদের টাকা ঢুকেনি কেন, একবার পেয়েছি, কেউ 2 কিস্তি পেয়েছেন, কেউ হয়তো 3য় কিস্তি পেয়েও গেছেন, কেউ হয়তো পাননি। তো যারা পাননি তাদেরই কিন্তু এই সমস্যাটা বেশি রয়েছে। আর যারা একবারও টাকা পাননি তাদের অনেক কিছু প্রবলেম রয়েছে, সেগুলো জানার চেষ্টা করুক। এনকোয়ারি অফিসারের কাছে যান, আপনারা যোগাযোগ করুন, তথ্যগুলো নিন। তো যাই হোক, ভিডিওটা বেশি লেন্থি করছি না, এই হচ্ছে আপনাদের সামনে তথ্য। এরপর যদি আগামীকাল যদি কোনো আপডেট আসে আপনাদের সামনে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব, কারণ অফিসিয়ালিভাবে আপডেটগুলো আপনাদের সামনে দিয়ে এই চ্যানেলের মধ্য দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন। সঠিক তথ্য সঠিক সময় আপনারা পেয়ে যাবেন। ফালতু টেনশন না করে ভুয়ো ভিডিও না দেখে সঠিক তথ্য জানার চেষ্টা করবেন। ধন্যবাদ। জয় হিন্দ। সকল সুস্থ থাকুন, ভালো থাকুন।